আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা ভালো রয়েছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 2। গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 1, সেখানে ছিল আপনাদের আরবি বর্ণমালা, সেখানে ছিল 15টি বর্ণ। এখানে আজকের পড়া হবে 14টি বর্ণ। তো ওখানে আপনাদেরকে দেখানো হয়েছিল এই যে এক লেখা রয়েছে, এই একটার উদ্দেশ্যটা কি। এই যে স্টার চিহ্ন রয়েছে, এই স্টার চিহ্ন যে অক্ষরের সঙ্গে থাকে সেই অক্ষরটাকে কি বলা হয়? সেই অক্ষরটাকে পুর বলা হয়। যে অক্ষরের উপরে স্টার থাকে তাকে কি বলা হয়? পুর বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন 3 রয়েছে, এই তিনটার উদ্দেশ্য হলো যে এখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। 3 রয়েছে, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো চলেন আজকের আমরা অক্ষরগুলো দেখে নিই। আজকের যে অক্ষরগুলো পড়া হচ্ছে সেই অক্ষরগুলো আমরা দেখে নিই। দেখেন, ত, সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন। ত, জ, আইন। 3 আলিফ টান দিয়ে বলতে হবে। আইন, 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 আইন। তারপরে দেখেন, ফা, ফা, এক আলিফ টান। অক্ষর ভালো করে চিনে নেন, দেখেন। ফা, ফা। তারপরে দেখেন 3 আলিফ টান। কফ, কফ, কফ। কাফ, কাফ। লাম, 3 আলিফ টান। মসির মতো দেখতে, দেখেছেন? মসির মতো দেখতে। এটাও মসির মতো দেখতে, কিন্তু এর মাঝখানে একটা সাপের মতো পেঁচানো আছে, দেখেছেন? এটা হলো কাফ। আর এই যেটা পুরো মসির মতো দেখতে, এটা হলো লাম। এটা দেখেন, এটা হলো মিম। এটা কিসের মতো দেখতে? এটা একটা পাখির মাথার মতো দেখতে, পাখির মাথা দেখেন। ঠোঁট এবং মাথা দেখেন, পাখির ঠোঁট এবং মাথা। মিম, মিম, 3 আলিফ টান হবে। তারপরে দেখেন, নৌকার উপরে একটা নোক্তা, নৌকার উপরে একটি নোক্তা, এটা হলো নুন, নুন, নুন। ওয়াও, ওয়াও। হা, হামজা, হামজা দেখেছেন? হামজা টান হবে না, দেখেছেন? চিকে রয়েছে, হামজা। তারপরে দেখেন, ইয়া, এক আলিফ টান। ইয়া, এই দুটো ইয়া মিলে একটা ইয়া হবে। তো এরকম হতে পারে কখনো কখনো, আবার কখনো কখনো এমনও হতে পারে। ইয়া, ইয়া। বলেন। ওই লাস্ট থেকে লাইনের ওই প্রথমটা একটু বুঝতে পারিনি। এটা হলো ওয়াও। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, 3 আলিফ টান দিয়ে বলতে হবে। ওয়া,
ওয়াও। ওয়াও। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আজকে সবক এই পর্যন্ত আপনাদের দেয়া হলো। অক্ষর পরীক্ষা এটা আপনাদের তৈরি করে আসতে হবে, এটা পড়া ধরা হবে। অক্ষর পরীক্ষা আপনাদের তৈরি করে আসতে হবে, এটা আপনাদের থেকে আমি শুনে নেব আপনারা কেমন ভাবে প্র্যাকটিস করেছেন। চলেন আজকের আমাদের আমরা এই যে গত সবক ছিল, এই সবকে কোন কোন ভাইরা হাতে লেখা করেছেন কতটা করে আমাকে দেখান। প্রথমে শামীম আলী ভাই, আপনি দেখান। শামীম আলী ভাই, প্রত্যেক ভাই খাতা বের করেন, খাতা বের করে হাত হাত তোলেন। খাতা বের করে কপিসটা করে লিখেছেন, বের করে হাত তোলেন প্রত্যেক ভাই। চলেন শামীম আলী ভাই, কপিসটা হাতে লেখা করেছেন। জি, দেখাচ্ছি আমি। ক্যামেরা ব্যাক হচ্ছে তো? হ্যাঁ, ক্যামেরা ব্যাক আছে তো? দেখতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওটা আপনি কতবার লিখেছেন? এটা ওই দেখো, ভালো হচ্ছিল না, ধীরে ধীরে আমি ভালো করার চেষ্টা করছি। ওই এখানেও তো, এই ঠিকানাটাও লিখেছিলাম, 4-5 বার লিখেছি আমি। আচ্ছা আচ্ছা, 4-5 বার লিখেছিলেন। জি জি। অক্ষর মোটামুটি এটা চিনতে একটু পাচ্ছেন? জানা ছিল। জি জি, অক্ষর চিনতে পারছি, আর অনেক ভালো করে বুঝতে পারছি আমি অক্ষরগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আ- আজমাউল আজমাউল শেখ ভাই, আপনি দেখান। আজমাউল শেখ ভাই দেখান। আজমাউল শেখ ভাই খাতা বের করে দেখান। আর সব ভাইয়েরা হাত তুলছেন না কেন? আপনাদেরকে লেখা করতে বলা হয়েছিল। লেখা দেখান প্রত্যেকে। আজমাউল ভাই হাতে লেখা দেখি। হুজুর দেখাচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন। ইয়াকুব ভাই দেখান। ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই দেখান, আমি এখান থেকে দেখে নেবো। জি হুজুর, হ্যাঁ, ক্যামেরা আসছে না, পিছন ক্যামেরা ক্যামেরা। পিছন ক্যামেরা করতে হবে না, আপনি সামনে থেকে এমন ভাবে দেখান, খাতা উঁচু করে আমি দেখে নেব। বুঝতে পারছি। হ্যাঁ, এখানে ঠিক হচ্ছে কি ভুল হয়েছে এটা আমি বুঝতে পারবো না, কিন্তু আমি, জি হুজুর, এখানে ক্যামেরাটা বড় করব, মানে একটা ভাইয়ের ক্যামেরা মানে বড় করব, মানে খাতা হাতে লেখা দেখবো এটা মানে বড় করব, মানে ভিডিওটা একজনের ভিডিওটা বড় করে দেখবো। ও আচ্ছা। জি হুজুর, আলিফ থেকে ইয়া অব্দি লেখা আছে। এগুলো আছে। দেখাচ্ছে ওর কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজমাউল ভাই আপনি দেখান। আজমাউল শেখ ভাই দেখান। আজমাউল শেখ ভাই আপনি আসেন। আপনি কথা বলেন একটু। জি জি হুজুর, দেখাচ্ছি। আসছে না। আলিফ থেকে ইয়া অব্দি আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, সুন্দর লিখেছেন। আচ্ছা, এবার লেখার পরে কি বুঝতে পারছেন, না পড়া বুঝতে পারছেন একটু একটু? জি ঠিক আছে, ইয়াকুব ভাই আসেন। জি হুজুর, লেখা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সব ভাইরা বসে আছেন, আপনাদের খাতা কোথায়?
আপনারা লেখেননি কেন? এখানে আমি দেখতে পাচ্ছি মোট 3-4 জন ভাই লিখেছেন। আর আপনাদের খাতা কোথায়? আপনারা কিন্তু পরে এসে যদি বলেন যে হুজুর আমি অক্ষর চিনতে পারছি না, তখন কিন্তু আমি বলবো যে হাতে লেখা কপিটা করেছিলেন, আমাকে দেখাননি, এই বিষয়টা কিন্তু উঠে আসবে তখন। আপনাদের খাতা কোথায়? আর অনেক ভাই ভিডিও অফ করে রয়েছেন, বলেন আপনাদের খাতা কোথায়? ঠিক আছে, আপনাদের হাতে লেখা দেখে নিয়েছি আমি, আজমাউল ভাইয়ের, ইয়াকুব ভাইয়ের, এনামুল, মোল্লা ভাই, আপনারও খাতা দেখে নিয়েছি। কিন্তু এখানে আহ, তাজমুল হক ভাই, তারপরে আনসার আলী ভাই, আবুল ফজল ভাই, আপনাদের খাতা কোথায়? তরিকুল ইসলাম ভাই, সাদিকুল ইসলাম ভাই, আপনাদের খাতা কোথায়? সবাই, সবার মাইক্রোফোনের আমি পারমিশন দিচ্ছি, আপনারা বলেন কখন খাতা দেখাবেন। সবাই বলেন, খাতা কি আপনারা আগামী সালাম সবকে আলাইকুম। দেখাবেন? হুজুর, হ্যাঁ, হ্যাঁ, একজন আমি একজন আনোয়ার বলেন। বলছি। আমি আমি আনোয়ার বলছি। আমি হ্যাঁ, ডিউটিতে আছি। আমার খাতা খাতা রুমে আছে। আমি আচ্ছা, লিখেছি 20-25 বার 20-25 বার 20-25 বার লিখেছি ওইখানে। রুমে মাশাআল্লাহ। আছে, আমি এখন ডিউটিতে আছি, আমি এখন দেখাতে পারবো না। আচ্ছা, আচ্ছা, ঠিক এই আছে, জন্য। ঠিক আছে, ঠিক আছে। আর ভাইদের খাতা কোথায়? আচ্ছা, আপনারা জি কি হুজুর, আমি তো দেখিনি। লেখেননি? না, আমি দেখিনি। আচ্ছা, লিখতে হবে। না যদি লেখেন, এখান থেকে আমি তো কিছু করতে পারবো না বা কিছু বলতেও পারবো না। কিন্তু আপনি যখন আগামীতে গিয়ে বলবেন যে হুজুর আমি অক্ষর চিনতে পারছি না, তখন কিন্তু আমি এই বিষয়টা তুলে সামনে আনবো যে আপনি কতবার লিখেছিলেন। এটা খেয়াল রাখতে হবে। যখন কালকে থেকে দেখবো। যখন আপনার মানে অক্ষর চিনতে অসুবিধা হবে, তখন আমি এই বিষয়টাই সামনে আনবো যে আপনি কতবার লিখেছিলেন। এটা মাথ- আগামী ডেটে অবশ্যই আপনারা খাতা আনবেন। ঠিক আছে, কালকে ঠিক। লিখবো আমি। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকে খাতা লেখা করবেন। চলেন এবারে আপনাদের থেকে আমি পড়া একটু শুনে নেব। যে এই যে সবকটা দিয়েছি, আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় সবকটা বুঝতে পেরেছেন তো? জি, 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, চলেন এবারে আমরা প্রথম সবকের পড়া আমি শুনে নেব। যে সমস্ত ভাইদের পড়া হয়ে গিয়েছে আপনারা হাত তোলেন। শামীম আলী ভাই আসেন, আপনি পড়েন। শামীম আলী ভাই পড়েন, আলিফ, এখান থেকে পড়েন, জিম, এখান থেকে। তা, হ্যাঁ, র, জিম, হা, দেখেন ভালো করে, অক্ষরটা ভালো করে দেখেন। জি জি, জিম, এই অক্ষরটা জিম সিন নয়। সিন, সিন, মাশাআল্লাহ, চলেন। হা, এটা কি বলছেন? হা, আচ্ছা, এটা যদি হা হয় তাহলে এটা কি হবে বলেন? ওটা জিম নোক্তা। হবে ওটা, হ্যাঁ, জিম 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 নোক্তা খেয়াল জিম করতে বলেছিলাম, তাহলে এটা কি? জি 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 জি, জিম, হ্যাঁ, কয় লিফটান হবে? তিন আলিফ, মাশাআল্লাহ, চলেন এটা বলেন। হা, এটা একদম প্রথম লাইনের কোনটা? শেষেরটা। আলিফ, হ্যাঁ, আলিফ, প্রত্যেক ভাই মন দিয়ে শোনেন, সবার থেকে পড়া শুনবো আর সবাইকে বলতে হবে। চলেন, খ, চলেন, ত, চলেন। জল, এটা জল, জাল, জাল। জল, চলেন। তিন, তিন, সিন নয়, শিন। তিন, হুম। হা, চলেন। বা, এটা তা। তা তা ঠিক আছে, তা দেখেন আপনি আপনি দেখেন, একটু তা, কাঁচা রয়েছে, কাঁচা রয়েছে একটু। আসেন, এনামুল ভাই আসেন, এনামুল ভাই পড়েন এখান থেকে, শেষের লাইনের প্রথম থেকে পড়েন। তা, হ্যাঁ, দান, দাল কয় লিফ টান হবে?
তিন আলিফ। 3 আলিফ টান দিয়ে বলেন। দাল। হ্যাঁ চলেন। জা। হ্যাঁ দত। মাশাআল্লাহ চলেন। বা। চলেন প্রথম থেকে পড়েন। তা। এটা তা বলছেন, দেখেন ভালো করে। সা। থা। হ্যাঁ র। চলেন। সিন। তারপরে বলেন। জিম। চলেন। আলিফ। মাশাআল্লাহ ঠিক আছে এনামুল খ। ভাই, আপনি পড়া পড়া দেখেন, ঠিক আছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, আপনি চিনে ফেলেছেন। লেখা করেছিলেন তো আপনি? জি। হ্যাঁ লেখা করলে অবশ্যই চিনে ফেলবেন। ঠিক আছে, এই যে পড়াটা দিয়েছি এই পড়ারও লেখা করবেন। এবং এখন থেকে নিয়ে 5-6 তাক্তি পর্যন্ত, 5-6 সবক পর্যন্ত লেখা করে যেতে হবে। জোড়া লেখা আসবে, সেগুলো করতে জি হবে। হুজুর। ঠিক আছে, দেখেন পড়া। ইয়াকুব ভাই আসেন, জলদি জলদি আসবেন, যাকে ডাকা হবে সঙ্গে সঙ্গে চলে আসবেন। ইয়াকুব ভাই পড়েন 20 খানের লাইনটা। খ। সদ। কোয়ালিফ টান হবে সদ। তিন আলিফ। 3 আলিফ টান দিয়ে বলেন। সদ। মাশাআল্লাহ চলেন। জাল। হ্যাঁ তারপরে সিন। শিন, শিন চেপে মোটা উচ্চারণ সিন। করতে হবে, শিন। সিন। চলেন। হা। তারপরে তা। তারপরে দাল। জা। হ্যাঁ জদ। দদ না দদ বলেছিলাম, দদ। 3 আলিফ টান দিয়ে বলতে হবে। দদ। তারপরে দদ। বা। মাশাআল্লাহ, আপনি লেখা করেছিলেন মনে হচ্ছে। জি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এই যে সবকটা দিয়েছি, এই সবকটা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। হ্যাঁ দ্বিতীয় সবকটা আমি বলে দিয়েছি। তো যদি বুঝতে কোনো অক্ষর সমস্যা হয়, ভিডিও দেখে নেবেন, বুঝতে পেরেছেন? জি জি। ঠিক আছে। আচ্ছা, শামীম আখতার ভাই আপনি আসেন। শামীম আখতার ভাই প্রথম থেকে পড়েন। তা। আরো একবার বলেন পরিষ্কার করে। সা। মাশাআল্লাহ চলেন। র। হ্যাঁ সিন। কোয়ালিফ টান হবে। তিন আলিফ। চলেন। জিম। জিম কোয়ালিফ। তিন আলিফ। একটু বেশি করে করেন। জিম। জিম। হ্যাঁ চলেন। আলিফ। আলিফ টান হবে। না। তাহলে আপনার একটু টান হয়ে যাচ্ছে, আলিফ। আলিফ। হ্যাঁ চলেন। খ। হ্যাঁ সদ। মাশাআল্লাহ তারপরে জাল। মাশাআল্লাহ তারপরে পড়েন। সিন। চলেন। হা। মাশাআল্লাহ সুন্দর পড়েছেন, লেখা করেছিলেন? উম, জি না হুজুর, আমি লেখা করিনি, আমার সময় পাইনি। আচ্ছা লেখা করবেন, বুঝতে পেরেছেন? লেখা না করলে কিন্তু অক্ষর চিনতে আগে গিয়ে সমস্যা হবে। জি করে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিপুর ভাই, নিপুর ভাই আসেন। নিপুর ভাই পড়েন শেষের লাইনের প্রথম থেকে। ত। আরো একবার বলেন। ত। হ্যাঁ ত বলছেন, ত তো এই তো দ্বিতীয় নম্বর সবকের প্রথমে এটা হলো ত, আর এটা হলো তা। 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 হ্যাঁ দুটো তা। অক্ষর আছে, একটা হলো তা যার উপরে দুটো নোক্তা, আর একটা হলো ত যেটা ইংরাজি বি এর মতো দেখতে, দেখেছেন? তাহলে এটা তা। হ্যাঁ তারপর চলেন। বলেন একটু তাড়াতাড়ি বলেন। অক্ষরটা চিনতে পারছেন? ঠিক আছে আপনি দেখেন। আচ্ছা, আজমাউল শেখ ভাই আসেন। আজমাউল শেখ ভাই।
শেষের লাইনের প্রথম থেকে পড়েন। আজমাউল শেখ ভাই, শেষের লাইনের প্রথম থেকে পড়েন। সা, এটা প্রথমটা কি অক্ষর রয়েছে বলেন? দাল, প্রথমটা কি অক্ষর রয়েছে? শেষে সা, শেষে সা সা, নয়। হুজুর সা। এটা সা নয়, এটা হলো তা। প্রথম প্রথম থেকে হুজুর। না না, শেষের লাইনের প্রথম থেকে। নিচে, নিচেরটা। ও হ্যাঁ, নিচের লাইনের প্রথম হ্যাঁ, থেকে, তা, নিচের লাইন। তা। চলেন। তা, তা, দাল, মাশাআল্লাহ, চলেন। জা, হ্যাঁ। খ, দদ, মাশাআল্লাহ, তারপরে? বা, সুন্দর পড়েছেন, উপরের লাইন থেকে পড়েন। সা, সা নয়, সা। র, প্রথম অক্ষরটা একটু পরিষ্কার করে বলেন। সা। হ্যাঁ, চলেন। জি হুজুর। সা, র। র, তারপরে চলেন। সিন, হ্যাঁ। জিম, চলেন। আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। হাতে লেখা করেছিলেন? জি হুজুর। হ্যাঁ, ঠিক আছে, হাতে লেখা করবেন। যে সবক দেওয়া হয়েছে এবং পিছনের সবক জি সবগুলো হাতে লেখা করবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত। জি চলেন। হুজুর, বলছিলাম বলেন বলেন, কি বলছিলেন? যে আমি যে লেখাটা করেছিলাম হুজুর, মানে একটা আলিফতে ধরেন পুরো একটা লাইন, তারপরে হ্যাঁ, বা, আবার একটা পুরো লাইন, এভাবে লিখবো না হুজুর, না একটা একটা করে লিখবো? আলিফটা পুরো লাইন, বাটা পুরো লাইন, এমন ভাবে লিখতে লিখতে যদি আপনার মানে সব অক্ষর আয়ত্তে এসে যায়, তখন আলিফ বা তা সা লিখবেন, বুঝতে পেরেছেন? জি জি। ঠিক আছে। যে অক্ষরটা সমস্যা জি হবে সেই ঠিক আছে। অক্ষরটা বেশি লিখবেন। জি হুজুর ঠিক। তাজমুল, তাজমুল হক ভাই, আপনি আসেন। তাজমুল হক ভাই, চলেন। দ্বিতীয় বলেন। লাইন, দ্বিতীয় লাইনের প্রথম থেকে পড়েন। খ, মাশাআল্লাহ, চলেন। সোয়াদ, ক আলিফ টান হবে। তিন আলিফ, সোয়াদ, হ্যাঁ। জাল, হ্যাঁ, এখানে ক আলিফ টান হবে। এটা তিন আলিফ, হ্যাঁ, একটু বেশি করে টান দেন, জাল। জাল, হ্যাঁ, তারপরে জাল, চলেন। শিন, মাশাআল্লাহ, পরিষ্কার উচ্চারণ হয়েছে, চলেন। হ, এটা হ নয়, এটা হা। উম, আও, হা, হা, হা। হ্যাঁ। হা, শেষের লাইনটা পড়েন। তা, হ্যাঁ। তাল, হ্যাঁ, জ, এটা জ বলছেন, এটা জ হবে না, এটা হবে যা। জা, হ্যাঁ। দত, তারপরে বা। মাশাআল্লাহ, হাতে লেখা করেছিলেন? হাতে লেখা করা হয়নি, ব্যস্ত ছিলাম তো একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা হাতে করবো লেখা। এর পরের দিন থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হাতে লেখা করবেন। হাতে লেখা যত করবেন তত অক্ষর মানে চেনা ভালো হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, নাসিরুল ভাই, নাসিরুল ভাই আসেন। নাসিরুল ভাই, শুরু থেকে পড়েন। সা, র, সিন, হ্যাঁ, জিম, আর একবার বলেন, শুনতে পেলাম না। জিম, হ্যাঁ, চলেন। আলিফ, হুম। খ, হ্যাঁ। সদ, হ্যাঁ, জাল, এটা একটু পাতলা করে বলতে হবে, জিভের আগায় এবং সামনের উপরে দুই দাঁতের আগায় জাল, হ্যাঁ, জাল। জাল, চলেন। শিন, সুন্দর উচ্চারণ হয়েছে, চলেন। হা, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আরো এক লাইন পড়েন। তা, হ্যাঁ। দাল, জা, দত,
বাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাতে লেখা করেছিলেন? না, স্তুতি করিনি। আচ্ছা, হাতে লেখা করার চেষ্টা করবেন, ঠিক আছে? স্তুতি টাইমে পাই না। আচ্ছা আচ্ছা, একটু চেষ্টা করে দেখবেন, একটু সময় বের করার চেষ্টা করবেন। টাইম পায় না বলতে, বিষয়টা দেখেন, আজকের এই টাইমে ক্লাস করছেন মানে এই টাইমটা তো ফাঁকা থাকে নিশ্চয়ই কালকেরে, হুম। তো এই টাইমটাই করে নেবেন, বুঝতে পেরেছেন? হুম। জি ঠিক স্তুতি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাদিকুল ভাই আসেন। সাদিকুল ভাই শুরু থেকে পড়েন। আর যে সমস্ত ভাইরা চুপ করে রয়েছেন হাত তোলেন, প্রত্যেকের থেকে আমি পড়া শুনবো। জি ভাই। প্রত্যেকে হাত তোলেন, স, সাদিকুল ভাই পড়েন। হ্যাঁ, দল, এটা দাল বলছেন, ভালো করে দেখেন। র, হ্যাঁ, সিন, চলেন জিম, চলেন। ইফ, হ, সদ, জাল, শিন, হা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন সাদিকুল ভাই। হাতে লেখা করেছিলেন? হাতে লেখা? হুজুর আমি আজ এর আগের দিন ক্লাসই করতে পাইনি, কালকেও আহ, ভিডিও দেখার সময় পাইনি। আজকে 7টা থেকে 8টা অবধি ভালো করে ভিডিও দেখলাম, দিয়ে আবার ক্লাসে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সময় বের করার চেষ্টা করবেন, একটু প্র্যাকটিস করবেন, হাতে লেখা করার জি। চেষ্টা করবেন। ঠিক আছে, জামিরুল ইসলাম ভাই আসেন, শেষের লাইনে শুরু থেকে পড়েন। বলছিলাম যে আমি দুদিন টাইম পাইনি, আপনাকে কালকে শোনাবো। পড়া তৈরি করেননি তাই তো? দুদিন টাইম পাইনি, কালকে শোনাবো আপনাকে। ঠিক আছে, শুনিয়ে দেবেন, বিষয়টা তো হয়ে যাবে, কিন্তু আহ, পিছনের পড়া কিন্তু ব্যাগে আর আসবো না, পিছনে আর আসবো না, বুঝতে পেরেছেন? আহ, এটা আপনাকে নিজ দায়িত্বে তৈরি করে আগে বাড়তে হবে, বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাতে লেখা করেছিলেন? কালকে শোনাবো, ইনশাল্লাহ শোনাবো। কালকে তো ক্লাস ওরা হবে না। টাইমই পাইনি দুদিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু সময় বের করবেন। কালকে না হলে আচ্ছা, হাবিবুল্লাহ খান ভাই আপনি আসেন, শেষের লাইনে শুরু থেকে পড়েন। হাবিবুল্লাহ খান ভাই, দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে, হ্যাঁ, আসেন বলেন। তাল, আর একবার বলেন। তাল, শেষের দিকে গিয়ে কেমন একটা যেন আওয়াজ হয়ে যাচ্ছে। তা, তা, সিম্পল বলেন। তা, তা, হ্যাঁ, তারপরে চলেন। দাল, চলেন। জ, এটা জ বলছেন, জ নয়, এটা যা। জা, হ্যাঁ, দল, তারপরটা বলেন। বা, হ্যাঁ, একটু এদিকে ধ্যান করে তাড়াতাড়ি বলার চেষ্টা করেন। তাল, চলেন। র, শিন, এটা শিন হবে না, এটা হবে সিন, সিটির মতো উচ্চারণ হবে, সিন। শিন, হ্যাঁ জিম, হ্যাঁ আল, আলিফ। হ্যাঁ, সুন্দর হয়েছে। হাতে লেখা করেছিলেন? জি ওদের টাইমটা পাইনি, কাজের মধ্যে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, একটু সময় বের করে হাতে লেখা করার চেষ্টা করবেন, দেখবেন অক্ষর পরিপূর্ণ আয়ত্তের মধ্যে এসে যাবে, বুঝতে পেরেছেন? জি জি। ঠিক আছে। আচ্ছা, আবুল ফাজল ভাই আপনি আসেন। আবুল ফাজল ভাই 20 খানের লাইনের শুরু থেকে পড়েন।
আচ্ছা, আপনি মিউট আস খুলতে পারছেন না, দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে, আনমিউট বলে লেখা রয়েছে, আনমিউট, ওখানে হাত দেন। হ্যাঁ, মোবাইলের স্ক্রিনের ডান ডান সাইড, হ্যাঁ আপনার ডান সাইড হবে, দেখেন গিয়েছে অপশন, ডান সাইড আনমিউট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আসুন, চলেন পড়েন এখান হচ্ছে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা, এসছে। শুনতে পাচ্ছি, চলেন পড়েন। হা এটা অক্ষরটা আরেকবার বলেন। হা এটা হা নয়, এটা হলো খ। খা খা নয়, খা নয়, এটা হবে খ। হ হ্যাঁ, হ তারপর এটা বলেন। সোয়াদ হ্যাঁ সোয়াদ হ্যাঁ জাস শিন হা হ্যাঁ, হা তা। তা হ্যাঁ দাল হ্যাঁ, জা দাদ বা। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর পড়েছেন। হাতে লেখা করেছিলেন আবুল ফাজল ভাই? হ্যাঁ করেছি হুজুর, করেছি আচ্ছা করেছি আচ্ছা, করেছি। ঠিক আছে ঠিক আছে, কপিসটা করেছেন, কতবার লিখেছেন? আমি তো প্র্যাকটিস করেছি আলিফ বা তা তাদের সব একসঙ্গে লিখেছি আপনার, আলিফ থেকে একদম ইয়া অব্দি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে, এমন ভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন হুম, প্রত্যেকটা হুম। অক্ষর আয়ত্তে এসে যাবে। ঠিক আছে, একদম বলে বলে লিখবেন, ইনশাল্লাহ বাচ্চাদের মতো ইনশাল্লাহ বলে বলে লিখবেন। ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। শামীম আলী ভাই আসেন, শামীম আলী ভাই পড়েন। র শুরু থেকে, শুরুর অক্ষরটা দেখেন ভালো করে, তা একটু পরিষ্কার করে বলেন, আমরা শুনতে পাচ্ছি না ভালোভাবে। তা এটা হবে জিও সা। আমি হেডফোন কাট করছি দাঁড়াও। সা, চলেন শামীম আলী ভাই তা পড়েন, তা তারপরে চলেন, র তারপরে তিন হা এটা হা নয়, আলিফ হা, হা খালি হা থাকে, হা, আর পেটে যখন একটা নোক্তা থাকবে ওটাকে বলা হবে জিম জিম। জিম 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 হ্যাঁ, এগুলো জিম একদম মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে, খালি থাকলে হবে হা, জিম মাথায় নোক্তা থাকলে হবে খ, আর পেটে নোক্তা থাকলে হবে জিম, সাজিয়ে নিতে হবে মাথায়, চলেন। জিম হুম। আলিফ হ্যাঁ খ ত হ্যাঁ দল তিন হ্যাঁ, এটা শিন। তিন আচ্ছা, প্র্যাকটিস করবেন, চলেন। হা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, হাতে লেখা করেছিলেন? জি 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কতবার করেছেন হাত লেখা? ওই 5 বার 4 বার করেছিলাম, মানে আমার আচ্ছা, সুন্দর হচ্ছিল না, তাই আরো মানে সুন্দর করার চেষ্টা করছিলাম আর আহ লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর আমি বলে কাজের সময় যখন ফাঁক পাই তখন মানে যে কোনো মানে পেপারে লিখি। ঠিক আছে ঠিক আছে, তো বলে বলে লেখেন তো বাচ্চাদের মতো, আলিফ বা? জি 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 জি, আমি হ্যাঁ, বলি আর লিখি। বলে বলে লিখবেন। একাধবার মানে উল্টা পাল্টা অক্ষরওয়ালা লিখি, তাও মানে হ্যাঁ ওগুলো হ্যাঁ উল্টা পাল্টা হ্যাঁ করে। হ্যাঁ, জিমের একটা আকৃতি তৈরি করলেন, করে একটা জি 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 পেটে একটা নোক্তা দিয়ে দিলেন, দিলে পড়ে, দিয়ে জি পড়ে ফেললেন জিম, নোক্তাটা আবার উড়িয়ে দিলেন, দিয়ে পড়ে ফেললেন হা, আবার সেই অক্ষরের উপরে একটা মাথায় নোক্তা দিয়ে দিলেন, দিয়ে পড়ে ফেললেন খ খ। হ্যাঁ, এমন ভাবে, যেমন বা তা রয়েছে, প্রত্যেকটা অক্ষর কেমন ভাবে নিজের ব্রেন খাটিয়ে খাটিয়ে করতে হবে। ঠিক আছে, মহিবুর রহমান ভাই আপনি আসেন, মহিবুর রহমান ভাই, মহিবুর রহমান ভাই চলেন, শেষের লাইন পড়েন। দা হ্যাঁ ডাল জা
মহিবুর রহমান ভাই এই অক্ষরটা বলেন। বত, বা, শুরু থেকে বলেন। সা, র, সিন, জিম, আলিফ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। খ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি পড়ে তৈরি করেছেন, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি কি লেখা করেছিলেন? জি না হুজুর, আমি দুদিন ক্লাসে আসতে পারিনি, আমি কি ব্যস্ততায় ছিলাম। আচ্ছা, ঠিক আছে, লেখা একটু তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? যত লিখবেন তত অক্ষরের মানে যে আকৃতিগুলো আপনার জেহেনের মধ্যে বসে যাবে। ঠিক আছে। জি। আচ্ছা, নিপুর ভাই, আপনি এতক্ষণ দেখছিলেন, আপনার পড়া কি এবার হয়েছে? নিপুর ভাই পড়েন। নিপুর ভাই এই পড়েন। ওই যে পড়া করেছিলাম, ঠিক আছে, আপনার কাছে হিসাব মানে ভুলে যেতে তাই মনে হচ্ছে। কি পড়া বলছেন? করেছি লিখেছি, ঠিক আছে, পড়া করেছি লিখেছি সব ঠিক আছে, হ্যাঁ, আপনার কাছে কি যেন আমি ভুলে যাচ্ছি এমন তাই মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, চলেন। ভয়, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, চলেন। শুরু থেকে আপনাকে বলছি একটু, ঠিক আছে, আমি হ্যাঁ, চলেন। আলিফ, আলিফ, আলিফ নয়, এই দিক থেকে বা, দেখেন, একটা চেনা উঠছে, দেখেন। হ্যাঁ বুঝতে পারছি এটা, ঠিক আছে, হ্যাঁ, ওটা হলো হা, তারপর এটা পড়েন। র, তারপর এটা পড়েন। সি, তারপর এটা পড়েন। জি, তারপরে আলিফ, মাশাআল্লাহ, এই তো হচ্ছে তো, তবে চলেন। হ, চলেন। সিন, সদ। দদ, দদ নয়, সদ। সদ, চলেন। দদ, এটা দাল নয়, এটা হবে জাল। জাল, সদ, শিন। সিন, সিন, হা, ঠিক আছে, আপনার পড়া একটু কাঁচা রয়েছে, আরো একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন, বলে বলে লিখবেন, লেখার সময় বলে বলে লিখবেন। আর আহ, 5-6 বার দেখে লেখার পরে একবার না দেখে লেখার চেষ্টা করবেন। যদি পেরে যান তো ভালো, তা না হলে ফের 2-3 বার লেখার পরে তারপরে ফের আবার ট্রাই করবেন, ঠিক আছে? আমি এমন ভাবে আমি ওই করবেন। দেখেন অনেকবার লিখেছি, ওই দেখেন অনেকবার লিখেছি, ঠিক আছে, কিন্তু মানে কি বলেন তো, মানে মাথাটা আমার একটু ঘোলা বেশি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া চেষ্টা করবেন, করেছি অনেকবার দোয়া লিখেছি। পড়বেন, আল্লাহ ঠিক করে দেবে ইনশাআল্লাহ। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন। আপনাদের কাছে আরো একবার আমি এই জুম অ্যাপের লিংক পাঠাবো, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন। এই পর্যন্ত এখানে শেষ হলো। শামীম আলী ভাই, পরের লিঙ্কে আমি পড়া শুনে নেব। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন।